সকলকে এডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই ভিডিওটা কী করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অর্থাৎ কোথায় আমরা সে বলবো, কোথায় টেল এবং কোথায় টক এবং কোথায় স্পিক আমরা ব্যবহার করব। সো বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে ইউজ অফ সে কমা টেল। এগুলি সবগুলোর অর্থ কিন্তু বন্ধুরা একই। সবগুলোর অর্থ কি? সবগুলোর অর্থ হলো বলা। টক সবগুলোর অর্থ কিন্তু বন্ধুরা বলা। আচ্ছা, স্পিক বন্ধুরা, স্পিক অর্থাৎ এই সবগুলোর অর্থ কি বন্ধুরা? তোমরা যদি এই সবগুলোর অর্থ একটু দেখো, এই সবগুলোর অর্থ কিন্তু বলা। সবগুলোর অর্থ কি? সবগুলোর অর্থ হলো বলা। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কোথায় কোথায় সে, কোথায় টেল এবং কোথায় টক এবং কোথায় স্পিক বলবো। এটা তো যেহেতু বন্ধুরা এর চারটার মিনিং সেম, বলা, তাহলে আমরা কোথায় এটা ব্যবহার করব? আমাদের কনফিউজ থেকে যায় না? কনফিউজ আমরা এই লেসনে দূর করব। সো বন্ধুরা, তোমরা অবশ্যই কী করবে? অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই কী করবে? সাবস্ক্রাইব করবে। অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। সো বন্ধুরা, বেশি দেরি না করে অবশ্যই তোমরা কী করো? অবশ্যই আমাদের অর্থাৎ ইউটিউব চ্যানেলের নিচে শেয়ার লেখা একটা অপশন আছে, অবশ্যই তোমরা শেয়ার করো। আমরা দেখব যেমন সে আমরা কোথায় ব্যবহার করব। যদি আমরা দেখি সে, আমরা এখন আলোচনা করব সে নিয়ে। আমরা যদি এক নম্বর আলোচনা করব সে নিয়ে। আমরা সে কোথায় ইউজ করব? সে আমরা কোথায় ইউজ করব বন্ধুরা? সে আমরা ইউজ করব অর্থাৎ কোনো কিছু বলার ক্ষেত্রে। আমরা সাধারণ নর্মালে আমরা যেটাকে বলি, সাধারণভাবে যেটাকে আমরা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। নর্মাল এমনি বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সো বন্ধুরা, নর্মালি আমরা যেটা বলার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। সে কোথায় ব্যবহার করব? নর্মালি আমরা যেটা আলোচনা করি সে বলার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। বলার ক্ষেত্রে আমরা বলার ক্ষেত্রে এটা কি ব্যবহার করব? আমরা কি করব? বলার ক্ষেত্রে নর্মালি আমরা যেটা সাধারণত কিছু বলি সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেটা ব্যবহার করব। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা বলি যেমন সে হিম আই ওয়ান্ট কাম, আই ডোন্ট কাম, মানে তাকে বলো আমি আসবো না। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আমি একটা উদাহরণ দিলাম, সাপোজ একটা উদাহরণ দিলাম, যেমন সে হিম মানে তাকে বলো। সে হিম মানে তাকে বলো, কি বলো? আই অন্ট কাম। আই মানে উইলের শর্ট ফর্ম কি? মানে ট্যাগ কোশ্চেন অন্ট। আই অন্ট কাম মানে আমি আসবো না। আই অন্ট কাম। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ নর্মালি আমরা যেটা বলি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সে ব্যবহার করব। যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বর ইউজটা দেখব। 2 নম্বর আমরা ইউজটা 2 নম্বর ইউজ দেখব, অর্থাৎ টেল আমরা কোথায় ইউজ করব? টেল অর্থ বলা। সো বন্ধুরা, অর্থাৎ টেল আমরা কোথায় ব্যবহার করব? আমাদের অর্থাৎ টেল এবং টক এটা উভয় ক্ষেত্রে কিসে ব্যবহৃত হয়? টেল অ্যান্ড টক উভয় কিন্তু বন্ধুরা কিসে ব্যবহৃত হয়? এই টেল এবং
এটাও কিন্তু বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এই দুটা শুধুমাত্র বন্ধুরা অর্থাৎ ডেসক্রাইব মানে কোনো কিছুর বর্ণনা করার ক্ষেত্রে, ডিসক্রাইব সামথিং মানে কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে এই দুইটা ব্যবহৃত হয়। তাহলে কিসে ব্যবহৃত হবে? ডেসক্রাইব, ডিসক্রাইব সামথিং। এর কোথায় ব্যবহৃত হবে? ডেসক্রাইব সামথিং মানে কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে টেল এবং টক ব্যবহৃত হবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে। অর্থাৎ সেই কথা ব্যবহৃত হয় নর্মালি, যেটা বলার ক্ষেত্রে, নর্মালি শুধুমাত্র মানে কোনো কিছু বলার ক্ষেত্রে, যে মানে শুধুমাত্র মানে কোনো প্যাচগোছ নাই, শুধুমাত্র যেমন কোনো কিছু বর্ণনা করা লাগবে না, যেমন আমি তাকে বললাম আমি আসবো না, শেষ বন্ধুরা। অর্থাৎ কোনো মাত্র এখানে বর্ণনার প্রয়োজন নেই। এবং সেলফ এবং টক, আমরা কোথায় টেল এবং টক আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কিছু একটুকে ডিসক্রাইব সামথিং মানে কোনো কিছুকে একটু, কোনো একটা ঘটনা মানে সাধারণত বর্ণনা করা হয়, সেক্ষেত্রে মানে একটু বেশিভাবে বলতে হয়, মানে একটু বেশি লাইন বলতে হয় বর্ণনা করে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। যদি আমরা বাংলায় একটু লিখে দেই, তোমরা বন্ধুরা এটাই দেখে বুঝতে পেরেছো। অর্থাৎ ডেসক্রাইব সামথিং মানে বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যদি আমরা দেখি তাহলে কি বলবো বন্ধুরা? অর্থাৎ যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন আমি চাই, আই ওয়ান্ট টু আমি চাই বলতে, আই ওয়ান্ট টু টেল অথবা আই ওয়ান্ট টু টক, টেল অথবা টক, আমি তাকে বলতে চাই, আই ওয়ান্ট টু টেল অথবা টক অ্যাবাউট সম্পর্কে, মানে কোনো একটা বিষয়কে সম্পর্কে, মানে কি অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য হিস্টোরি হিস্টোরি কি বন্ধুরা? হিস্টোরি কিন্তু একটা বড় ঘটনা, মানে একটা বর্ণনামূলক ঘটনার ক্ষেত্রে হিস্টোরিটা ইউজ করতে হয়। তাহলে আমি কি বললাম? আই ওয়ান্ট টু টেল অথবা টক অ্যাবাউট দ্য হিস্টোরি, মানে আমি এই হিস্টোরি বা ঘটনা সম্পর্কে কি বলতে চাই, মানে একটু মানে কি বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে আপনি কি একটু বর্ণনামূলকভাবে একটু ডিসক্রাইব সামথিং মানে একটু বর্ণনামূলকভাবে একটু বলতে চাই। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা আমাদের 3 নম্বর উদাহরণটা দেখব আমাদের, সো বন্ধুরা 3 নম্বর ইউজটা যদি আমরা দেখি, 3 নম্বর ইউজটা স্পিক। আমরা স্পিক কোথায় ব্যবহার করব? স্পিক আমরা কোথায় ব্যবহার করব? অর্থাৎ বন্ধুরা স্পিক শুধুমাত্র তখনই ব্যবহার করব যখন কোনো ল্যাঙ্গুয়েজ বিষয়ক মানে ভাষা বিষয়ক ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এটা ল্যাঙ্গুয়েজটা স্পিকটা ব্যবহার করব ভাষার ক্ষেত্রে। স্পিক তাহলে আমরা কোথায় ব্যবহার করব? ভাষার ক্ষেত্রে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমরা কোথায় ব্যবহার করব? অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অর্থাৎ এই স্পিকটা ব্যবহার করব। যদি আমরা একটা উদাহরণ দেই তাহলে বিষয়টি আরো ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। যেমন তাকে আমি যদি একটা উদাহরণ দেই, অর্থাৎ এই স্পিকটা কোথায় ব্যবহৃত হবে? শুধুমাত্র বন্ধুরা অর্থাৎ ভাষার ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। যেমন আই স্পিক ইংলিশ এ লিটিল। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আই স্পিক ইংলিশ এ লিটিল মানে কি বন্ধুরা? অর্থাৎ সামান্য কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ লিটিল সামান্য, অর্থাৎ আনকাউন্টেবল নামের ক্ষেত্রে সামান্য অর্থে এ লিটিলটা ব্যবহৃত হয়। মানে আমি বলতে পারি ইংলিশ মানে ইংরেজি, এ লিটিল মানে সামান্য আমি কি ইংলিশ বলতে পারি। সো বন্ধুরা আশা করি তোমরা এই লিসন থেকে বুঝতে পারলে আমরা কোথায় যেহেতু টেল, টক এবং স্পিক উভয়ের অর্থ কি বলা, এবং আমরা কোথায় কোথায় এগুলো ইউজ করব। সো বন্ধুরা অনেক কারেকশনের সময় এগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে।
সেহেতু আমাদের কী করতে হবে, অবশ্যই ব্যবহারগুলো জানতে হবে। সো বন্ধুরা, যেহেতু তোমরা এই লিসন থেকে ক্লিয়ারলিভাবে বুঝতে পারলে কোথায় সে, টেল, টক এবং স্পিক ব্যবহার করতে হয়, যেহেতু তোমরা বুঝতে পারলে, সো অবশ্যই তোমরা কী করবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম।